আগামী 2-3 বছর আমাদের ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি একটা গোল্ডেন ইয়ার হতে চলেছে, বা এরম বলি যে আগামী 2-3 বছর বাদ আমাদের ইন্ডিয়ান যে ফিল্ম ইন্ডাস্ট্রি এটা কিন্তু একটা বিশাল ধামাকা করবে এবং এই বিশাল একটা জায়গায় পৌঁছে যাবে। এটা আমি কেন বলছি না, কিছু কিছু ভালো ভালো ডিরেক্টর তারা কিন্তু হলিউড স্টাইল সিনেমা করতে চলেছে একদমই। কালকে এস রাজামৌলির কিন্তু তার যে সিনেমাটা সেটা কিন্তু ইনডাইরেক্টলি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, যেটাতে আমাদের মহেশ বাবু আছে। এবার সিনেমাটার নাম হচ্ছে SSMB29। অ্যাকচুয়ালি ওটা কিন্তু সিনেমাটার নাম নয়, একটা টাইটেল আমরা দিয়ে রেখেছিলাম। এবার এই সিনেমা থেকে কি কি আপডেট এসছে, এই সিনেমার স্টারকাস্ট নিয়ে আপডেট এসছে, এই সিনেমার স্টোরি কি হবে সেটা নিয়ে আপডেট এসেছে, এই সিনেমার বাজেট নিয়ে আপডেট এসেছে, এই সিনেমার মিউজিক ডিরেক্টর কে হবে সেটা নিয়ে আপডেট এসেছে, কবে রিলিজ করবে এবং স্টোরি কি, সব নিয়ে আপডেট এসেছে। সব তোমাদের বলবো এবং অবশ্যই অ্যানাউন্সমেন্টে কি হয়েছে কালকে সেটাও তোমাদের বলবো। মহেশ বাবু কি কমেন্ট করেছে অবশ্যই তোমাদের বলবো। তার আগে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখতে হবে। তো প্রথমেই বলি এই সিনেমাটা কি নিয়ে হচ্ছে, মানে কি গল্পটা। এই সিনেমাটা বেসিক্যালি একটা ফরেস্ট অ্যাডভেঞ্চার সিনেমা হচ্ছে, মানে ফরেস্টের আশেপাশেই ঘুরবে এই স্টোরিটা। এবং এই সিনেমার নামটা কি দেওয়া হচ্ছে দেখো, ইনিশিয়ালি এর নামটা এখন অব্দি ঠিক হয়েছে, গরুর নাম এটা দেওয়া হচ্ছে, মানে SSMB29 যেটাকে বলা আছে সেটা গরুর নাম, এটা কিন্তু ইনিশিয়ালিরা ঠিক করেছে। এবং এই সিনেমার যদি বলি বাজেট কত, এই সিনেমার বাজেট 1000 কোটি টাকা। এটা এখন একদম শুরু হওয়ার পরে কিন্তু বাড়লে আরো বেশি হতে পারে। মানে উনি বলেছেন যে অবতারতে যে আমরা VFX এর কাজ দেখেছিলাম সেই লেভেলের VFX এর কাজ কিন্তু আমরা এই সিনেমাটাতে দেখতে পাবো, মানে SSMB29 যেটা গরুর বলছে এটাতে কিন্তু আমরা সেরকম দেখতে পাবো। এবং তার থেকে বড় কথা হচ্ছে এখানে মহেশ বাবু বা ডিরেক্টর বা আরো যারা আছে তারা কিন্তু কেউ টাকা কিন্তু নেবে না, এবং যা হিট করার পর যে লাভটা হবে সেই লাভ থেকে তারা কিন্তু শেয়ার নেবে। দেখো এটা কিন্তু রামায়ণের ক্ষেত্রে হয়েছে, এটা কিন্তু এখানে হচ্ছে। দেখো বড় বড় সিনেমার ক্ষেত্রে এটা মানে হিরোরা এসে বেশি বেশি টাকা নিয়ে চলে যায়, যার ফলে যে অ্যামাউন্টটা বেঁচে থাকে সেই অ্যামাউন্টটা সিনেমা করতে লাগে, তো সেই জন্য সিনেমার কোয়ালিটিও অনেক কমে যায়। এবার যদি এরকম হয় যে পুরো টাকাটা যদি অতি ব্যয় করা হয় তাহলে অবশ্যই সেটা অনেক অনেক ভালো একটা সিনেমা, অবশ্যই তো সিনেমা আসবে। এবং এই সিনেমার যে মিউজিক ডিরেক্টর সেটা হচ্ছে MM কিরওয়ানি, যে RRR এর মিউজিক দিয়েছিল, যে বাহুবলীতে মিউজিক দিয়েছিল। এবং সিনেমাটা দুটো পার্টে হবে, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটা 2027 সালে শেষের দিকে বা 28-এর শুরুতে রিলিজ করবে, তারপর সেকেন্ড পার্ট রিলিজ করবে। এবং অ্যানাউন্সমেন্ট ভিডিও নিয়ে যদি বলা হয় তাহলে মৌলি কিন্তু যে ভিডিওটা দিয়েছে তাতে একটা সিংহকে খাঁচায় বন্দি করা হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি মহেশ বাবুকে যে 3 বছরের জন্য লক করা হচ্ছে সেটাই বোঝাতে চেয়েছে। এবং ওখানে কিন্তু মহেশ বাবু একটা কমেন্টও করেছে যে আমি যখন কোনো কমিট করি তাহলে আমি নিজেরও শুনি না, তো এরকম একটা দিয়েছে, তার মানে ও যে লক হয়ে গেল এরকম সেটাই বোঝা যাচ্ছে। দেখো এখানে কিন্তু রাজামৌলি ছেলে অনেকদিন ধরে বিভিন্ন লোকেশন খুঁজছিল এবং যে জায়গাগুলো সে ঠিক করেছিল সেগুলো কোনো ওয়ার্কশপ হচ্ছিল না। তো প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু হায়দ্রাবাদে এসেছিল, তারপরে এদের ওয়ার্কশপ কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু শুটিং আজ থেকে স্টার্ট হয়ে গেছে। এবং এখানে কিন্তু মহেশ বাবুর টোটাল 7টা অবতার দেখা যাবে, 7টা ডিফারেন্ট লুকে তাকে দেখা যাবে। এবং এই সিনেমাটা ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা হতে চলেছে। এবং আগামী 3 বছর মহেশ বাবু নিজেকে পুরোপুরি এই সিনেমার মধ্যে দেবে, একদম নিজেকে লক করে নিচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, এখন 3 বছর ধরে এটা সিনেমার শুটিং হবে। তো তোমরা শুনে কতটা এক্সাইটেড হলে অবশ্যই তোমরা এই সিনেমাটা নিয়ে তোমাদের কি বক্তব্য একটা কমেন্ট করে দিয়ে কিন্তু যাবে, অবশ্যই কমেন্ট করে দিয়ে যাবে। দেখো এখন কিন্তু বেশ এরকম স্ট্যান্ডার্ডের হাই স্ট্যান্ডার্ডের সিনেমা হচ্ছে, সেটা তোমরা টক্সিক বলো, সেটা কালকি সিনেমাটা আছে কালকি 2 যেটা সেটা বলো, এখন ওয়ার 2 তো কিছু জায়গায় একদম হাই স্ট্যান্ডার্ডের সিনেমা হচ্ছে, রামায়ণ হচ্ছে, তো এখন বেশ হাই স্ট্যান্ডার্ডের সিনেমা হচ্ছে। এবং এখন ডিরেক্টররা কিন্তু একদম পুরোপুরি সিনেমার কোয়ালিটির উপর ফোকাস করছে এবং অনেক আস্তে আস্তে এরকম সিনেমাগুলো দেখো, রামায়ণও হচ্ছে, এই সিনেমাটা তো হচ্ছে যে এরা কিন্তু নিজেদের টাকা প্রথমে নিচ্ছে না, পরে যেটা যদি যখন প্রফিট হবে প্রফিট থেকে এরা শেয়ার নেবে। তো এটা একটা খুব ভালো দিক যে পুরো টাকাটা কিন্তু সিনেমাতে লাগানো হলে অবশ্যই সিনেমার কোয়ালিটি আরো উপরে উঠে আসবে। তো এই ছিল এখনকার মতো। তো তোমরা কতটা শুনে তোমাদের কি বক্তব্য অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। এখন মতো টাটা।